রাসূল বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। রাসূলের 11 জন বিবি রাসূলের প্রশংসা করতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূলকে ছাড়া খেতেন না, রাসূলও তাদেরকে ছাড়া খেতেন না। যেই ঘরে বিবির মর্যাদা যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি, তত বেশি। কি চমৎকার ব্যবহার বিবিদেরকে উপহার দিতেন। মা সাফওয়া বলছেন, আমি রাতের বেলায় ঘোরা পছন্দ করতাম, রাসূল আমাকে নিয়ে হাতে নিয়ে ঘুরতেন, কখনো কখনো আমাকে উটের উপর তুলতেন, সেই উটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল। একদিন রাতে আমরা বেরিয়েছি, বুখারীর বর্ণনা, 3 জন সাহাবীর সাথে রাসূলের দেখা আসার পর রাসূল সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে আমাদেরকে ডাকলেন, এই জান শোনো আমার সাথে কে আছে? কয় না, আমরা কিছু মনে করি না। রাসূল বললেন, তোমরা মনে করো না, কিন্তু শয়তান তোমাদের রগে রগে হাঁটার ক্ষমতা আছে না নাই? শয়তান যেন তোমাদের মনে খারাপ চিন্তা আনতে না পারে, মনটা পরিষ্কার করে দিচ্ছি, কোনো সন্দেহ রাখবেন না, কাউকে সন্দেহ ফেলবেন না। রাসূলের মতো ব্যক্তিত্ব, রাহমাতাল লিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বিবি সাফিয়া আমার সাথে, তোমাদের মা, অন্য কিছু যেন তোদের মাথায় না আসে। মনটা পরিষ্কার করে দিলেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে তিনি আগে খাওয়াতেন। 3 জন প্রতি রাতে 3 বার, প্রতিদিন 3 বার বিবিদের খবর নিতেন। কয়বার? সকালে ঘুম থেকে উঠে একবার, দুপুরে একবার, আবার রাতে যেই ঘরে শুইতেন ওই ঘরে সব বিবিদেরকে ডেকে তাদের অবস্থা জিজ্ঞেস করতেন। বিবিরা বলতেন, আমরা কখনোই রাহমাতুল লিল আলামিনের অভাব অনুভব করতাম না, আমাদের মনে হতো সব সময় তিনি আমাদের সাথেই আছেন। এইভাবে বিবিদের খবর নিবেন। অত্যন্ত মোলায়েম ভাষায় ব্যবহার করতেন। বাইরে থেকে এসে সরাসরি ঘরে ঢুকতেন না, রাহমাতাল লিল আলামিন। মসজিদে এসে ছোট বাচ্চা পাঠিয়ে দিতেন, যাও তোমার মাকে বলো আমি একটু পরে আসবো, যাতে করে মহিলারা সুন্দর গুছিয়ে থাকতে পারে। রাসূল বলছেন, যে মেয়েকে দেখে তার স্বামী খুশি হয় সে মেয়ে নেককারীর মেয়ে। সে মেয়ে কি মেয়ে? আপনি তাকে তো সময় দিবেন। সারাদিন ঘরের কাজ করায়। বাংলাদেশের মতো নির্যাতিতা মহিলা পৃথিবীর কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা কয় না কেন? আপনি সৌদি আরব জানতো, দেখেন তো সারা বছর রাঁধেনি। দুনিয়ার কোন দেশে রাঁধে না, কোন দেশে না। একদিন বউ রাঁধবে, দ্বিতীয় দিন স্বামীরে কবে তুই ঢুক, আমি কালকে এটা খাবো, তুই রাঁধবি। আর আপনাদের বিবিরা যদি কয় যে আজকে দিন তো আমি রাঁধছি, আজ কালকে থেকে তুই রাঁধ, কিল তো এইখানেই শুধু। কোন মতে ডাইলের যদি লবণ একটু বেশি হয় 14 গোষ্ঠী একসাথ করে, কি অধৈর্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একা রান্না বাড়াতে ছেড়ে দেন না বিবিদেরকে। মা আয়েশা বলছেন, ঘুম থেকে উঠে ফজর পড়ে এসে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। নিজের কাপড় নিজেই ধুইতেন। মা ফাতেমা রাসূলের কাছে কাজের লোক চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ফাতেমা। ও ফাতেমা শোনো, ঘরের কাজগুলো নিজেই করবা, আর যেহেতু ক্লান্ত হও রাতে শোয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। 1000 গোলাম রাখার চেয়ে সওয়াব দান করে দিবেন কে? এই জন্য 5টা কাজ করে রাসূল শুইতেন। কয়টা? কথা বলেন। 5টা। প্রথম কাজ, ওযু করে শুইতে যাইতেন। কেন? 2টি লাভ রাসূল বলতেন। যারা ওযু করে শোয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয় তাদের ঈমানকে হেফাজত করে দেন কে? 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার নাস ফালাক এবং কুল হুয়াল্লাহ 3 বার পড়ে শরীরকে ফু দিয়ে দিতেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34। মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলছেন, এই তাসবিহগুলো যারা রাতে পড়ে সারা দিনের ক্লান্তি আল্লাহ তাদের দূর করে দেয়। আপনি পড়বেন, তাসবিহগুলো পড়বেন, দেখবেন আপনার শিরাগুলো মজবুত হয়, আপনার সমস্ত শরীরের শিরাগুলো আল্লাহ তাজা করে দিবেন। সব ব্যাকটেরিয়া থেকে আপনাকে হেফাজত করবেন কে? এরপরে ডান কাত হয়ে শুইতেন আর দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। তারপরে আরো 2টা হাদিসে রাসূল বলছেন, রাসূল আল্লাহকে বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে হাজির করবেন সেদিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলকে অটো মাফ করে দিয়েছেন কে?
আল্লাহ। আবার বলতেন, হে আল্লাহ, আমি ঘুমালাম, আর যদি আমি না জাগি, আমার রূহ আপনার হাতে, আমার রূহ যদি আর না ফেরত দেন, আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন, অন্য নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন, আমার রূহটাকে তেমনি হেফাজত করে দিয়েন। আবার কখনো কখনো সূরা আল ইমরানের 196 নাম্বার 192 নাম্বার আয়াত পড়তেন রাসূল সাল্লাল্লাহু, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতটা পড়তেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিজদা করতেন, দৈনিক 53 রাকাত পড়তেন নফল নামাজ। আমার অন্যান্য ক্যাসেটে আছে, আমি মিলিয়ে দিয়েছি কতগুলো, কখন কোন নামাজটা পড়তেন। আমরা তো মাশাআল্লাহ রমজানে অল্প কিছু নামাজ পড়ি, তাও ঠেলা ঠেলি, কথা কন নাকি? কি ঠেলা ঠেলি, হইতেই হবে এরকম, করতেই হবে এরকম না। আপনি পড়েন আপনার তৌফিক অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 12 রাকাত সুন্নাত যারা পড়বে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আবার আসরের সুন্নতের ব্যাপারে বলছেন, লা ইউলিজান নার মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর, আসরের আগের 4 রাকাত সুন্নাত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই। এরপরে আপনার লাইলাতুল, এই যে তাহাজ্জুদের নামাজ রাসূলের উপর ফরজ ছিল, ভিতরে কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পর্যন্ত শুধু ভিতরে পড়তেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইশরাক পড়তেন, সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত। সালাতুল আওয়াবিন পড়তেন, সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত 4 রাকাত। আবার আওয়াবিন পড়তেন 6 রাকাত। এইভাবে সালাতুল হাজত পড়তেন। আবার তাহিয়াতুল মসজিদ তো আমরা পড়ি না বাংলাদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারীর বর্ণনা, মসজিদে ঢুকলে 2 রাকাত পড়া ছাড়া বসবা না। কার নিয়ম? কার নিয়ম? আল্লাহর নিয়ম। ডোন্ট সিট উইদাউট 2 রাকাত। যে কোনো অফিসে গেলে অফিসের একটা সিস্টেম আছে না নাই? থানাতে গেলে পর্যন্ত ডিটেকটিভ দিয়ে আমাদেরকে চেক করে। আর আল্লাহর ঘরে যাচ্ছেন, কোনো সিস্টেম থাকবে না। রাসূল বলছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়া ছাড়া বসবা না। এই জন্য ইমাম যখন খুতবা দেয়, খুতবার ভিতরে রাসূল সাহাবীকে নির্দেশ দিয়েছেন, সাল্লা রাকাতাইন সুম্মা ইজলিস, 2 রাকাত পড়ো তারপরে বসো। আমাদের মসজিদগুলো ইমামরা বেমালুম বলে যায়, ফট করে গিয়ে মসজিদে বসে পড়তেছে, ইমাম সাহেব বসে পড়ছে। নিষেধ, মসজিদের ডেকোরেশনের খেলাফ। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহর সীমানা সমূহ হেফাজত করব। আল্লাহর সীমানা হলো জিনা করা যাবে, মেয়েকে বেপরদিগিতে রাখা যাবে। কোথায় মেয়ে প্রাইভেট পড়ে, বাপ আগে গিয়ে খবর নিবেন কার সাথে মেয়ে পড়ে। প্রাইভেটে দিয়ে নিশ্চিন্ত হয়েন না। কোন পুরুষের কাছে আপনার সাবালক মেয়েকে দিয়েন না। আপনার 5 বছরের মেয়ে কোন ছেলের কাছে দিবেন না পড়তে। কারণ রংপুরে 5 বছরের ইয়াসমিনকে ধর্ষণ করা হয়েছে, ঠিক না ঠিক? প্রশাসনের লোকের মাধ্যমে ধর্ষিত হয়েছে ইয়াসমিন। কোথায় নিরাপদ আপনার মেয়ে? কোচিং গুলো আজকে শয়তানের আড্ডাখানায় পরিণত হয়েছে। স্কুল কলেজের পরিবেশ দেখলে মনে হয় হায় হায়। ইউনিভার্সিটিতে দেখলে ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। রাজশাহীতে নাই অবশ্য। হ্যাঁ, গেঞ্জি, মেয়েদের গেঞ্জি, প্যান্ট, এটা বেডা না বেডি না বললে বুঝার উপায় নেই। কি পড়াচ্ছেন? কি করবে এরা জাতির? যেই মেয়ে ক্লাস 10-এ পরে চরিত্র শেষ হয়ে গেছে যেই ছেলের, এই ছেলে ভবিষ্যতে কি করবে জাতির জন্য? আপনাকেই আপনার ছেলে মেয়ের দায়িত্ব গ্রহণ করতে হবে। এমন পরিবেশে দেয়া যাবে না যে পরিবেশে আপনার ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। আজকে ক্লাস 5-6 এর ছেলেরা বিড়ি খায়, আছে না নাই? আবার একটা গ্রুপ আছে এদের কাছে গাঁজা বিক্রি করে। পুলিশের জিনিসপত্র এত কম, হাসিনা লম্বা লম্বা বলি ছেড়েছে, এখনো ভালো কয়টা গাড়ি নাই একটা থানায়। একজন ওসি মুভ করবে, তার জন্য উপযুক্ত সরঞ্জাম নাই। একটা বিশেষ অভিযান চালাতে হলে গাড়ি হায়ার করা ছাড়া এদের কোনো উপায় থাকে না।
অথচ হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক না ঠিক? থানাগুলোকে স্বাবলম্বী করেন, পুলিশকে সহযোগিতা করেন। এসব হচ্ছে মাদক। পুলিশ একদিনে আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা পৃথিবীর কোথাও, এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন বাসে উঠে শুধু হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ, হ্যান্ড পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় গাঁদা মাদ্দা জিল্লুহুল আলী, বাস আস্তে করে ধরে নিয়ে আস। এরকম ট্যালেন্ট পুলিশ পাবেন কোথায়? সারা পৃথিবীর জাতিসংঘ লোকেরা পাগল বাংলাদেশের পুলিশ নেওয়ার জন্য, কিন্তু আমাদের পুলিশেরা হেল্পলেস। ধরলেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসে না নাই, এই ধরছো কেন, আমার লোক, সারা রাত কষ্ট করে আসামি ধরে আনলো, এক ধমকে শেষ। তুই ছাড়বি নইলে তোরে বান্দরবান পাঠায় দেবো। হে কয় জাতি যা হয় হোক, আমার তো চাকরি বাঁচান দরকার। পুলিশদেরকে স্বাবলম্বী করে দেন, দেখেন দেখ একদিনে টাইট হয়ে যাবে, ঠিক না ঠিক? কতগুলো গাজার পয়েন্ট আছে, সবচেয়ে বেশি জানেন কে? এই পুলিশেরা। হাফেজুর, এরা হাফেজ হবে, একটু স্বাধীনভাবে ছেড়ে দেন। দেখেন ইউনূস সাহেব কিছু স্বাধীনতা দিয়েছেন, তাতে এখন বাংলাদেশের আমরা যে অবস্থায় আছি, কারো মামলা নাই, কেউ পুলিশ দেখলে দৌড়ায় না, ঠিক না বেটি? একটা শান্তি আপাতত আছে না নাই? আরে কথা কর না কেন? আমরাই তো, আমার মিলন ভাই তো জীবনে জনগণের কাছে আসতে পারে নাই 17 বছর শুধু দৌড়ের উপরে। একটা লোকের 250 মামলা, 250 মামলা এক এক লোকের বিরুদ্ধে, 200 মামলা, 300 মামলা। এখন সেটা থেকে তো অন্তর নিরাপদে আছি, কি বলেন? তবে রাজনৈতিক লোকদেরকে বলবো মামলাগুলো শেষ করবেন, তা না হলে এগুলোর ঘানি টানতেই হবে আবার তাদের। এগুলোকে শেষ করে দিবেন যে কোনো ভাবেই হোক। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদ সমূহ হেফাজত করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ মুমিনদের জন্য, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। শেষ আয়াতটা বলছি, শেষ হাদিসটা রাসূল বলছেন পরিপূর্ণ মুমিন তারা যারা 4টা কাজ করবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। এই 8টা গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।